আর্ট অ্যান্ড ক্রাফট চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা এই মাশরুমটি রং করব। আর এজন্য আমরা প্রথমে একটু রেড কালার দিয়ে নেব। এটা হচ্ছে ভার্মিলিয়ন রেড। তো একই সঙ্গে আমরা জেনে নিব রং করার বেসিক নিয়ম। আমরা যদি প্যাস্টেল রং করি তাহলে আমাদেরকে ডার্ক থেকে লাইটে রং করতে হবে। যদি আমরা পেন্সিল স্কেচ করি তাহলে আমাদের লাইট থেকে ডার্কে আসতে হবে। যদি আমরা জল রং করি বা ওয়াটার কালার করি তাহলে আমাদের লাইট থেকে ডার্কে আসতে হবে। যদি আমরা অ্যাক্রিলিক করি তাহলে আমাদের প্রথমে ডার্ক থেকে লাইটে আসতে হবে। যদি আমরা অয়েল কালারে পেইন্টিং করি তাহলেও আমাদের ডার্ক থেকে লাইটে আসতে হবে। তো আমরা পর্যায়ক্রমে ডার্ক থেকে লাইটে কালার করে নিচ্ছি। ঠিক এইভাবে আমরা কালার করব। আমরা নিচে এখন একটি অরেঞ্জ কালার দিব। এটি হচ্ছে ডার্ক অরেঞ্জ। তো প্রথমে আমরা এই লাইনগুলোকে এইভাবে রং করে নেব, একটা রেখে একটা বা একটা বাদ দিয়ে একটা। সুন্দর করে একটি বাদ দিয়ে একটি আমরা এইভাবে রং করে নেব। এরপরে আমরা অন্য জায়গায় একটু লাইট কালার অর্থাৎ ইয়েলো কালার দিয়ে নিব। আমরা এখন নিচে কালার করব। ঠিক এইভাবে আমরা এক সাইডে ডার্ক এবং অন্য সাইডে আস্তে আস্তে করে আমরা লাইট কালার দিব। ঠিক এইভাবে আমরা লাইট ডার্ক এগুলো ঠিক করে নিব। আমরা এখন সব জায়গায় ইয়েলো রং মিশিয়ে দিব। আমরা এখন এই পাথরটি অ্যাশ কালার দিয়ে কালার করব। তো এই জন্য আমরা এক সাইডে এই যে হালকা করে একটু ব্ল্যাক কালার মিশিয়ে নিচ্ছি। এরপরে আমরা সব জায়গায় এই গ্রে কালারটা মিশিয়ে নিচ্ছি। এরপর আমরা টিস্যুর সাহায্যে সব জায়গায় এইভাবে কালার করে নেব। আমরা এইখানে কয়টি ঘাস আছে সেটিকে আমরা এই গ্রিন কালার দিয়ে কালার করে নিচ্ছি। এরপরে ইয়েলো।
এরপরে আমরা শ্যাডো দিয়ে নিব। আজকের এই মাশরুম রং করাটি কেমন হলো, ভালো লাগলে সাথেই থাকবেন। ধন্যবাদ।